যুবক ভাইরা আমার, বনি ইসরাইলের একজন যুবক ছিল। ওই যুবক 500 বছর আমার আল্লাহর ইবাদত করছে। আপনার আর মোহনপুর সুবহানাল্লাহ চিনি? কোন সময় কণ্ঠাটা বললে 500 বছর ইবাদত করছে। একটা দুইটা বছর নয় গো, 500 বছর, 500 বছর একা দ্বারা ইবাদত করছে, তাও একটা দ্বীপের মাঝখানে। চতুর্দিকে সাগর আর মাঝখানে একটা দ্বীপ। ওই দ্বীপের মধ্যে লোকটা আল্লাহর ইবাদত করত। সাগরের পানি লবণাক্ত, পান করা যায় না। দ্বীপের মধ্যে খানারও কোনো ব্যবস্থা নাই। লোকটা বাঁচলো কেমনে? তার আশেপাশে কেউ ছিল না, শুধুমাত্র একজন ব্যক্তি একা দ্বারায় 500 বছর ইবাদত করছে। কি খাইলো, কি পান করলো? কারণ সাগরের পানি লবণাক্ত, আশেপাশে বাড়িঘর নাই, সাগরের মাঝখানে। ওই লোকটা যে আল্লাহর ইবাদত করত, আমার আল্লাহ দ্বীপের মধ্যে একটা মিষ্টি পানির নহর কইরা দিছে। আঙ্গুল বরাবর একটা ছিদ্র দিয়া পানি বাহির হইত। মিষ্টি পানি খাইত, মিষ্টি পানি পান করত। আর একটা ডালিম গাছ আমার আল্লাহ লাগায়া দিল। ওই গাছের ডালিম পাইরা খাইত। প্রতি ওয়াক্তে 3টা ডালিম খাইত। আর 24টা ঘন্টা আমার আল্লাহর ইবাদত করত রে। 500 বছরের ভিতরে তার আমল নামায় একটা গুনাহ নাই। এত ইবাদত করত। ওই লোকটা মালিকের ইবাদত করছে রে। তার জীবনের শেষ একটা ইচ্ছা ছিল, আমার আল্লাহর কাছে দোয়া করছে, আরে মালিক, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার একটা দোয়া তুমি কবুল করো। আমি যেন ইবাদত করা অবস্থায়, নামাজরত অবস্থায়, তোমার সেজদারত অবস্থায় আমার যেন মৃত্যু হয়। 2 নাম্বার হলো, আমার লাশটার মধ্যে যেন কোনো ধরনের পোকামাকড় না ধরে, একেবারে টাটকা থাকে। আমার লাশটা যেন না পচে। আমার কিয়ামতের ময়দানে সেজদারত অবস্থায় আপনি আমার উঠাইবেন। আল্লাহ তার দোয়াটা কবুল করছে। কিয়ামত পর্যন্ত তার লাশটা এখন পর্যন্ত অক্ষত অবস্থায় আছে। আল্লাহর নবী বলেন, এই ব্যক্তিটারে কিয়ামতের মাঠে আল্লাহ দাঁড় করাবে, যার আমল নামার মধ্যে একটা গুনাহ নাই। আমল আছে 500 বছরের, 500 বছরের আমল, একটা গুনাহ নাই গো। সেজদারত অবস্থায় কিয়ামতের মাঠে উঠা দাঁড়াইব। সেদিন আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, আমার এই বান্দাটার আমল নামায় একটা গুনাহ নাই। 500 বছর আমার গোলাম আমার ইবাদত করছে। আমার বান্দাটারে আমার দয়া মায়া দিয়া জান্নাতে ঢুকায়া দে। খুব খেয়াল করবেন কথাটা। আল্লাহ বলছেন, আমার দয়া মায়া দিয়া বান্দারের জান্নাতে ঢুকায়া দে। এবার বান্দারে যখন ফেরেশতা জান্নাতে লইয়া যায়, বান্দা কয়, দাঁড়ান, এ মালিক, আপনার দয়া মায়া যদি জান্নাতে যাইতে হয় গো, 500 বছরের ইবাদত আমার কোথায় গেল? খুব মনে রাখেন কথা। আপনার দয়া মায়ায় যদি আমার জান্নাতে যেতে হয়, বলুন না আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? আল্লাহ তার কথার কোনো জবাব না দিয়া ফেরেশতারে আবারও বললেন, আমার বান্দাটারে মায়া দয়া কইরা জান্নাতে ঢোকায়া দাও। কিন্তু আবার দাঁড়াইছে না, হইতো না। আপনার দয়া মায়ায় যদি জান্নাতে যাইতে হয়, তাহলে 500 বছর আমি কিটা করছি? আমার আমল গেল কই? আল্লাহ কয়, রে দয়া মায়া কইরা দিছিলাম, ভালো লাগছে না, আয় না, তোর আমল নামার মধ্যে কোনো গুনাহ নাই।
500 বছরের ইবাদত দিয়া যদি তুই জান্নাতে যাস, তোর দয়া মায়া কইরা জান্নাতে ইসলাম তোর ভালো লাগছে না, তাই 500 বছর হিসাব দিই তোর। সে দয়া মায়া কইরা জান্নাতে পাঠাইছিল, এটা তো সুজা জান্নাত ছিল, কিন্তু এ যখন হিসাব চাইছে এই বেজালে পড়ছে না। 500 বছরের হিসাব না হইব, এই বেজালটা কিন্তু সেটা কেন? আল্লাহ হয় সুবিচার মতে বিচার হবে, বিচার হবে সুবিচার। আল্লাহ হয় ইবাদত করছে কত বছর? বলে 500 বছর। 500 বছর যে তুমি ইবাদত করলা, তোমারে 500 বছর ইবাদত করার সুযোগ দিলাম। 2 নাম্বার কথা হলো 500 বছর যে তুমি ইবাদত করছো, আমি যে তোমারে আমার 2টা চক্ষু দিলাম, এই 2টা চক্ষু যদি মনে করো 500 বছরের ইবাদতের এই আমল দিয়া কি 2টা চক্ষু কিনা সম্ভব? আল্লাহ কয় রে 500 বছরের ইবাদত দিয়া তুই 2টা চক্ষু কিনতে পারবি? সুবিচার মতো তো কিনা যায় না। কে কয়? বনি ইসরাইলের ব্যক্তি কয় সুবিচার মতে তো আল্লাহ 500 বছরের আমল দিয়েও চোখ পাওয়া যায় না। আল্লাহ হয়তো প্রথমেই তোর 500 বছর শেষ, এরপর আমি বাদ দিলাম। 2 নাম্বার কত হইল? তুই তো 500 বছর ইবাদত করলি, 500 বছরে কত লক্ষ ডালিম খাইছ হিসাব দে। তোরে যে দ্বীপের মধ্যে আমি মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, 500 বছর মিষ্টি পানি খাইছ হিসাব দে। আমার হাত তো রইছে। এরপরে বান্দারা যখন ঠান্ডা লইয়া যায়, তাপের সুরে তার এমন পিপাসা লাগছে, পানির পিপাসা তার জিহ্বা সব বেরিয়ে গেছে, এমন পিপাসা তার লাগলো। শেষে ফেরেশতারা কয় একটা গ্লাস পানি চাই। কয় পানি তো নাই, আমল দিয়া পানি নিতে হয়। কতে আমার আমল দিয়া দিলাম। কতটুকু আমল? বলে আমার অর্ধেক আমল, 250 বছরের আমল দিছি, একটু পানি দাও। 250 বছরের আমলে আধা গ্লাস পানি দেওয়া হয়েছে। পানি খাইছে কি, কিন্তু তৃষ্ণা নিবারণ হয়েছে না। হল পাগল পাগল হয়ে গেছে। আরো 250 বছরের ইবাদত দিলাম, ভাই আমার একটা গ্লাস পানি দাও, ঠান্ডা পানি, কলজাটা ঠান্ডা করি। আরো 1 গ্লাস পানি দেওয়ার পরে তার 500 বছরের ইবাদত শেষ নেই। জান্নাতে যাবে কিতা দিয়া। এখন আল্লাহ কয় আরে দইরা এখন জাহান্নামে লইয়া যা, জাহান্নাম। এখন জাহান্নামের নেয় আরে শিক্ষার দেয়, জাহান্নামে যায় আর জোরে জোরে শিক্ষার দেয়। আল্লাহ সুবিচারের দরকার নাই, সুবিচারে আমরা দয়া দিয়ে জান্নাতে পাঠাই দেবে। ওহন লাইনে সুদ করে অহন কয় সুবিচারের কোনো দরকার নাই, আমরা দয়া মায়া করি আমার জান্নাত দেন। যুবক ভাইরা আমার, কিয়ামতের ময়দানে কারো আমল দিয়ে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া আদায় আমরা করতে পারবো না। ওই ব্যক্তিরা তখন আল্লাহর দয়া মায়ায় তারে জান্নাত দিয়া দিবে। সুবহান। কারণ কিয়ামতের মাঠটা বড় ভয়ঙ্কর। আল্লাহর নবী নিজে কয় যে আমার কাছে যদি আল্লাহ হিসাব চাইতো, হিসাব দেওয়ার মতো যোগ্যতা আমি নবীরও নাই। আপনারা আওয়াজে বোঝা যায় খুব কষ্ট পাইছেন কথাটা কর। আল্লাহর নবীর কাছে কি আল্লাহ হিসাব চাইবো? কখনো চাবে না। কিন্তু নবী বুঝাইতে গিয়ে বলছেন যদি আমার কাছেও হিসাবটা চায় দেওয়ার মতো যোগ্যতা, তাহলে যারাই জান্নাতে যাবে কার দয়ায়? এখন আপনারা যদি গন্তিলার ইবাদত করে কিতা করতাম? প্রশ্ন আসতে পারে, দয়া মায়া যদি জান্নাত দিতে ইবাদত করে কি করো? ইটার একটা উত্তর হইল বাংলাদেশ সরকার বলছে আগামী দিনে আমি সরকারি চাকরি দিব এলাকার সবাইকে, এলাকার সবাই সরকারি চাকরি দিব আগামী 1 বছর পরে। মানে এই কথা এলাকা শোনার পরে মোহনপুরের যা আসিফ সব গিয়া লাইনে দাঁড়াইছে। তখন ইন্টারভিউ সময় জিজ্ঞাসা আপনি কতটুকু লেখাপড়া করছেন? বই পড়ে লেখাপড়া করতাম করে। সরকার বলছে সবাই চাকরি দিব, আমি তো ঠেলা গাড়ি চালাই, চাকরি তো দিব সরকারে কইছে। সরকারে কইছে চাকরি দিব, তখন কি আমি লেখাপড়া ছাড়া দিব? কথা কই না দিব। সরকার বলছে কোন ঘুষ দিব না, দয়া মায়া কইরা তোমরা চাকরি দিব, যারা আসো সব আসো।
এই কথার মানেটা হয় না যে আপনি লেখাপড়া ছাড় ওই লাইনে দাঁড়াইবেন। কথা বলেন। আল্লাহ বলছেন দয়া মায়া করে জান্নাত দিব, এর মানে এটা নয় যে হারা জীবন গাঞ্জা খামো, হারা জীবন আর্জেন্টিনার আর ফুটবল দেখো, আর সুদে ঘুষে রাতের খাম দিনের খাম সব করুন, লাইনকে দাঁড়াবো, আল্লাহ দয়া মায়া করে জান্নাত দিব। বিষয়টা কিরকম? যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করে জান্নাত দিবে, এটাই সত্য। কিন্তু ইবাদত আছে না নাই? যুবক ভাই, রব্বে কারীম বলেন বান্দা শুন, আমি আল্লাহ তোরে মহব্বত করে বানাইছি, আমি তোরে মহব্বত করে বানাইছি, জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য বানাই নাই রে। জাহান্নাম আমি আগুনে জ্বালানোর জন্য বানাই নাই, আমি আল্লাহ জাহান্নাম বানাইছি 7টা, জান্নাত বানাইছি 8টা। জান্নাত কয়টা? 8টা। জাহান্নাম, আল্লাহর যদি জাহান্নামের দেওয়ারই নিয়ত থাকতো তাহলে জাহান্নাম বানাইতো 8টা, জান্নাত বানাইতো 7টা। মালিক তো জাহান্নাম বানাইছে 7টা আর জান্নাত বানাইছে 8টা। উদ্দেশ্য হলো বান্দা বান্দিকে জাহান্নামে দেওয়ার জন্য নয় গো, জান্নাত দেওয়ার জন্য। কিন্তু বান্দাগুলি আমার মালিকের হুকুম না মাইনা মন গড়া জিন্দেগি চালায়। আমার আল্লাহ বলেন একটা উসিলাও বান্দার কাছে পাওয়া যায় না রে, বান্দারে দে আমি জান্নাত দিব। আজকে যারা মোহনপুরের মাঠে আসছেন আরামের ঘুমটা হারাম কইরা নরমাল বিছানায় যারা বসছেন, আল্লাহ হয়তোবা এটাকে উসিলা করে কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা করে দিতে পারে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, প্রত্যেকটা মানুষকে কিয়ামতের মাঠে আবার পুনরায় দাঁড়াইতে হবে, বিশ্বাস হয়? দুনিয়ায় আকাম কুকাম দিনের কাম রাতের কাম যত কাম করছেন এটার হিসাব কিন্তু পাই পাই করে দিতে হবে। কথা কই না? আর্জেন্টিনার জন্য ব্রাজিলের জন্য সারা রাত ঘুমান না, এমনি হইলে জিন্দিগিতে ফজরের সময় উঠেন না। এখন দেখা যায় সারা রাত বইয়া বইয়া আর্জেন্টিনার আর ব্রাজিল দেখে, এমনি হইলে না তোর ঘুম ছাড়ে না। কিয়ামতের মাঠে যখন আল্লাহ দাঁড় করাবে তখন কিন্তু সেদিন আল্লাহ বলবে এই নাফরমানগুলারে জাহান্নামে নিয়ে ঢোকা, কারণ সময় দিছিলাম আমি, সময়ের মালিক ছিলাম আমি, বান্দারে সময় দিছিলাম আমি। ওয়াল আস, সময়ের কসম করছে আমার আল্লাহ। আল্লাহ বলেন নাফরমানরে যদি বলা হইতো নামাজের কথা মাহফিলের কথা, উত্তর দিত আমার সময় নাই। কিন্তু দেখা যায় ব্রাজিলের খেলা দেখার সময় আছে, আর্জেন্টিনার খেলা দেখার সময় আছে, বিপিএল আইপিএল দেখার সময় আছে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারার সময় আছে, চাকরি ব্যবসা করার সময় আছে, সব সেক্টরে বন্দার সময় আছে গো। সময় নাই শুধু আমি আল্লাহর বেলা। অসংখ্য অগণিত নিয়ামত বান্দারে দিছিলাম, নিয়ামত খামার পরেও আমি আল্লাহর প্রশংসা করলো না, আমি আল্লাহর গোলামি করলো না, মন গড়া জিন্দেগি চালাইলো, জাহান্নামীদেরকে গ্রাস করা হবে। যুবক ভাইরা আমার, উপায় থাকবে না, উপায় থাকবে না। সেদিন আপনাকে বাঁচানোর মতো কোন নেতা থাকবে না, বড় ভাই থাকবে না, ছোট ভাই থাকবে না, অমুক নেতা তমুক নেতা ফাতি নেতা, কোন নেতা সেদিন সাহায্য করবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের কঠিন ময়দানে কেউ কারো হবে না, কেউ কারো হবে না। মা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান বাবাকে পরিচয় দিবে না, আত্মীয় স্বজন দূরের কথা কেউ আপনাকে পরিচয় দিবে না। এমনকি কলিজার টুকরা মা তার সন্তানকে দেখে বলবে দুনিয়াতে আমার বিয়া শাদী হয়েছে না। কি বুঝলেন? মা যদি সন্তানকে পরিচয় না দেয় গো, আপনার মুড়া হিসাবে দিব, চিকন হিসাবে জোড়ালেন তাই না। কিয়ামতের কঠিন ময়দানে
আল্লাহর রাসূল বলেন, মা তার সন্তানকে অস্বীকার করবে, বাবা তার সন্তানকে অস্বীকার করবে, সেখানে পীর ফকিরের কোনো প্রশ্নই আসে না। যুবক ভাইরা আমার, সেদিন যদি কেউ সুপারিশ করে গো, একমাত্র তোমার আর আমার নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের মাঠে যদি সুপারিশ কেউ করে, আল্লাহর নবী সুপারিশ করবে। কিন্তু সেদিনও কিছু মানুষের জন্য সুপারিশ করতে নবী যাবে, কিন্তু মাঝখানে পর্দা পড়ে যাবে। সুপারিশ করার মাত্রই মাঝখানে পর্দা পড়ে যাবে। আল্লাহর নবী চিৎকার দিয়া বলবে, মালিক, আপনি আমারে বলছেন হাসরের মাঠে সুপারিশ করার জন্য, মাঝখানে কেন পর্দা পড়ে গেল গো? আল্লাহর নবীকে জানায়া দেওয়া হবে, ওগো নবীজি, কার জন্য সুপারিশ করবেন? এরা আপনার উম্মত নয়, আপনার রক্ত মাখা ইসলাম, দান দান বাঙ্গা ইসলাম দুনিয়াতে রেখে আসছিলেন আমানত। তারা আপনার ইসলামটারে মানুষের সামনে বিকৃত করছে, মন গড়া জিন্দেগি চালাইছে। তারা আপনার ইসলাম সঠিকভাবে মানে নাই, তারা মন গড়া জিন্দেগি চালাইছে। এই জন্য আমি আল্লাহ তাদের মধ্যে আর আপনার মধ্যে পর্দা ফলাইয়া দিছি। যুবক ভাইরা আমার, হাসরের মাঠে কেউ আপনার সুপারিশ করবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা পয়গম্বর পর্যন্ত সবার মুখে একটা কথাই থাকবে, আমার কি উপায় হবে? আদম পয়গম্বরের কাছে গেলে পড়ে উনি বলবে, আজকে আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহসটা আমি আদম নবীর নাই। ইব্রাহিম নবী বলবেন, আমি খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস নাই গো। এখানেই শুধু শেষ না, ঈসা পয়গম্বর পর্যন্ত সাহস পাবে না আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার। আপনারা এখন শুধু আমার মালিকের দয়া মায়াটা দেখছেন, আর রহমান, দয়া মায়া বেশি। আল্লাহ বলেন, কিয়ামতের মাঠে নাফরমানের জন্য আমার একটা নাম থাকবে, কাহ্হার। আল্লাহ বলেন, সেদিন রূপ হবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রাগান্বিত হবে আল্লাহ, সেদিন রাগান্বিত হয়ে যাবে। দিলের কান লাগায় একটু শোনেন, সেদিন আমার আল্লাহর রাগ থাকবে বেশি। নবী যখন দেখবে তার উম্মত গুলাকে মিজানের পাল্লায় মাপ দেওয়ার পরে এক একজনকে ধইরা ধইরা জাহান্নামে নেওয়া হচ্ছে, গলা কাটা কবুতরের মতো নবী চাপটা চাপটি শুরু করবে, দৌড়াদৌড়ি করবে আর চিৎকার দিবে, মালিক, তুমি না বলেছ কিয়ামতের মাঠে আমি যেন সুপারিশ করতে পারি। নবী সিজদায় পড়িয়া সেদিন কান্না শুরু করবে উম্মতের জন্য। উম্মতের মায়ায় নবী কান্দবে গো। আল্লাহ সেদিন ঘোষণা দিবে, নাফরমান গুলারে দইরা দইরা জাহান্নামে পাঠা। চিৎকার শুরু করবে, নবীজি দৌড়ায়া যাবে, গিয়া দেখবেন মিজানের পাল্লায় আমলনামা মাপ দেওয়া হয়। ওই দিকে জাহান্নামের তর্জন গর্জন শুরু হবে, জাহান্নামের প্রচন্ড খিদা লাগবে, জাহান্নামীদেরকে ধরার জন্য জাহান্নাম পাগল পাগল হয়ে যাবে। জাহান্নাম যখন পাগল পাগল হয়ে যাবে, চিৎকার দেওয়া শুরু করবে। জাহান্নামের এই আওয়াজের চোটে সব মানুষগুলি তরতর করে কাঁপতে থাকবে আর বড় বড় গর্জন দিবে। আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসবে, ৭০,০০০ ফেরেশতা সেদিন জাহান্নামেরকে আর শিকল দিয়া ধরে রাখবে। চিৎকার শুনিয়া আমার নবী চিৎকার শুরু করবে, কান্না শুরু করবে, মালিক রে, আমার উম্মতের কি উপায় হবে? সিজদায় পড়িয়া কান্দে। আল্লাহর নবীর কান্দা দেখে আমার মালিক বলবে, হাবিব,
আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। নবী গো, হুকুম দিলাম কিয়ামতের মাঠে আজকে আপনাকে আমি অনুমতি দিলাম, যারে খুশি তারে লইয়া আপনি জান্নাতে চলে যান। জুড়ে করুন সুবহান। এই একটা জবান বন্ধ রাখবেন না, জুড়ে করুন আল্লাহু আকবার। আরো জুড়ে করুন আল্লাহু আকবার। আল্লাহ সেদিন ডাক দিয়া বলবেন, হাবিব যান, আপনাকে অনুমতি দেওয়া হলো। মোহাম্মপুরের বাইরে কোন ফির ফকির আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। যদি কেউ সুপারিশ করে রে, সেটা হবে আপনার আমার নবী। জাহান্নামের আগুন, জাহান্নাম ধরার জন্য পাগল পাগল হয়ে যাবে। 70,000 ফেরেশতাও জাহান্নামকে আটকাইতে পারবে না। সেদিন আল্লাহ বলে, ওই জায়গার একটা মোট পানি নিয়ে এই জাহান্নামের উপরে ছিটায়া দাও। জাহান্নামের উপরে যখন পানি ছিটায়া দেওয়া হবে গো, জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে, তর্জন গর্জন বন্ধ হয়ে যাবে। এবার জানতে চায় মালিক, এত কিছু দিয়া তারে ধরা হলো, আওয়াজ কমলো না। এক ছিটা পানির দ্বারায় জাহান্নামের আওয়াজ বন্ধ হয়ে গেল। আল্লাহ ডাক দেয়া বলেন, হাবিব এই পানি সাধারণ কোন পানি নয় গো, এটা জমজমের পানি নয় গো নবী, এটা কোন হাউজে কাউসারের পানি না। এই পানিটা হলো দুনিয়ার জমিন আপনার যেই সমস্ত উম্মতেরা, আমার যেই সমস্ত বান্দারা জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় নজুলে রহমতের সময় গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়া উযু করিয়া আল্লাহ পশু পাখিরা যখন ঘুমায়া যায়, আর যেই সময় মানুষ স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া যায়, ওই সময় বান্দা তার জীবনের সমস্ত গুনার উপরে লজ্জিত হইয়া আমি আল্লাহর কাছে বলছিল, মালিক জীবনের সব গুনার উপরে লজ্জিত হয়ে গেলাম, ওয়াদা করলাম আমার জীবনের গুনার উপরে লজ্জিত হইলাম, আর জীবনে কোনোদিন এমন গুনাহ আমার দ্বারাই হবে না। সমস্ত গুনার উপরে লজ্জিত হইয়া বান্দার চোখের পানিগুলি জড়াইছিল, আমি আল্লাহ সেই পানিটা জমা করে রেখে দিছি গো, আর এই পানি জাহান্নামের উপরে ছিটায়া দিছি। যুবক ভাইরা আমার, জাহান্নামের আগুন সেদিন বন্ধ হবে, জাহান্নামের তর্জন গর্জন বন্ধ হবে মানুষের চোখের পানির দ্বারা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এই পরিস্থিতিতে মানুষের মধ্যে কয়েকটা দল হবে, 3টা দল হবে। একটা দলকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে, কোনো হিসাব নিবে না। আরেকটা দল আমার আল্লাহ বলেন, ওই দলটার কাছে হিসাব চাবে। যাদের কাছে হিসাব চাবে রে, হিসাব যদি আমার মালিক চায় রে, ওই লোকটা জান্নাতে যাওয়া সম্ভব হবে না। হিসাব চাইলে জান্নাতে যাওয়া যাব, কথা বল না দিন। এ যুবক ভাই, যদি হিসাব চায় জান্নাতে যাওয়া সম্ভব না, আল্লাহ বলেন বাম হাতে আমলনামাটা দিয়া বুকটা ছিদ্র করে পিঠের দিকে বাহির করিয়া জাহান্নামে ফালায়া দেয়। কোথায় ফালাইব? আল্লাহ কোরআনে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উৎপেতে বসা থাকবে, লাবিসিনা ফিহা আহকাবা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদেরকে আমি জাহান্নামে ধরব। কাদেরকে? সীমা লঙ্ঘন কারা করে? আল্লাহর হুকুম যারা অমান্য করে, ক্ষমতা পাইয়া যারা একেবারে দুর্বলের উপর আঘাত করে, অন্যের হক যারা আদায় করে, কথা কই না দি,
কারণে অকারণে মানুষের উপরে জুলুম করে এরা সীমা লঙ্ঘনকারী। আল্লাহ বলেন লিত্তাগিনা মাআবা, এরপরে বলেন লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আল্লাহ বলেন যুগের পর যুগ যদি কেউ জাহান্নামের ভিতরে বসবাস করে, এক তো হলো জাহান্নামের আগুন, প্রচন্ড তাপ, পিপাসা লাগবে নি, কথা কইন না, পিপাসা লাগবে রে। পিপাসা লাগলে দুনিয়ার কথা স্মরণ হবে। পিপাসা লাগলে তো টিউবওয়েলে চাপ দিলে ঠান্ডা পানি বেরিত। শীতের সময় গরম পানি, গরমের সময় ঠান্ডা পানি, ঠান্ডা পানির কথা স্মরণ হবে। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, আল্লাহ বলেন আমি পানি দিব 1000 বছর পানির জন্য চিৎকার দিবে। 1000 বছর পানির জন্য চিৎকার দিবে। এখন আপনারা কয়টা চিৎকার দেন পানির লেগে? চিৎকার দেওয়ার লাগে না টিউবওয়েল চাপ দিলেই হয়? টিউবওয়েল চাপ দিলে আমরা পানি পাই। আল্লাহ বলেন 1000 বছর চিৎকার দিবে রে, কিন্তু সেদিন বান্দার কথার জবাব দেওয়া হবে না। আর দুনিয়াতে যৌবন কালে যদি আল্লাহকে একটা ডাক দেয়, আমার আল্লাহ বলেন একটা ডাকে 70 বার আমি আল্লাহ বান্দার জবাব দিয়া দেই। জোরে কোন সুবহান। 70 বার জবাব দেয়। আর কিয়ামতের মাঠে জাহান্নামের ভিতরে 1000 বছর চিৎকার দিবে, এরপরেও জবাব দেওয়া হবে না, জবাব দেওয়া হবে না। জবাব দিলের কান লাগায় শুনেন। আমার আল্লাহ বলেন আমার দয়াময় বাংলা প্রথমেই বলেছি সৃষ্টি জগতের মধ্যে তোরে শ্রেষ্ঠত্ব দিছিলাম, আমি তোরে সুন্দর করে বানাইছিলাম, হাত লাগাইয়া বানাইছিলাম। সব কিছু করার পরেও মন করা জিন্দেগি চালাইলি। আমার দেওয়ার সময় তুই আর্জেন্টিনার রে দিলি, আমার দেওয়ার সময়টা ব্রাজিল রে দিলি, বন্ধু বান্ধবের আড্ডায় দিলি। আর আমি যখন সময় চাই বান্দা জবাব দেয় আমার সময় নাই। বাস্তব না বাস্তব? আল্লাহ বলেন এখন দে, আমার না নিয়ামত খাইলি, আমি না তোরে নিয়ামত দিলাম, আমার তো দিলি না। আমার দেয়া নিয়ামত পাওয়ার পরে আমারে দিলি না। জাহান্নামের ভিতরে যখন ফালানো হবে 1000 বছর চিৎকার দিবে শুধু পানির জন্য। আল্লাহ জবাব দিবে নাফরমানরা কি চায়? ফেরেশতারা বলবে আল্লাহ পানি চায়। আল্লাহ তখন জবাব দেয় ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এমন একটা পানি দেওয়া হবে টকটকে গরম পানি, বিষাক্ত পানি, রক্ত আর পুষ্গুলি দেওয়া হবে পান করার জন্য। 1000 বছর নয় 50,000 বছরের পিপাসা। কারণ হাসরের মাঠে দাঁড়ায় ছিল 50,000 বছর, আগুনের ভিতরে 1000 বছর। পানি ঠান্ডা না গরম দেখার সময় আছে? কথা কর, পানি ঠান্ডা না গরম দেখার সময় নাই। যেই মাত্র পান করবে তো ভিতরের নারী বুড়ি যা আছে সব গইলা গইলা পাহানার রাস্তা দিয়ে বাড়ি বাড়ি আসেনি। নাউজুবিল্লাহ। যুবক ভাইরা আমার, এই পরিস্থিতিটা যেন সামনে না আসে, এই পরিস্থিতির শিকার যেন আমরা না হই। দুনিয়াতে এই সময় টাকা, এই যে হায়াতটা, এটা নিয়ামত। হায়াত থাকতে মালিকের গোলামি করার দরকার আছে না নাই? আজকের এই মাহফিল থেকে যদি আমরা সিদ্ধান্ত নিয়ে নেই আল্লাহ যা করছি গো অন্যায় করছি, অপরাধ করছি মালিক, জীবনের সব গুনার উপরে লজ্জিত হইলাম। আল্লাহ ভবিষ্যতে এমন গুনাহ আমার দ্বারা হবে না।
চোখের পানি যদি একটা ফোঁটা গড়াইয়া গড়াইয়া নাকের ডগা পর্যন্ত চলে আসতে পারে, আল্লাহ বলেন আমার দয়া মায়া এত বেশি রে, বান্দা ফেরেশতারা জিগায় আল্লাহ বান্দা কেন কান্দে? আল্লাহ জাহান্নামের ভয়ে কান্দে। আমার বান্দা কি জান্নাত দেখছে গো? না মালিক জান্নাত দেখে নাই। আমার বান্দা কি জাহান্নাম দেখছে? না মালিক জাহান্নামও দেখে নাই। তাহলে এত কান্দে কেন? উলামায়ে কেরামদের বয়ান শুনিয়া জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় তারা কান্দে। আল্লাহ বলেন ওয়াদা দিলাম সাক্ষীতা, ওয়াদা দিলাম আমি আমার বান্দার গুনাহ সব মাফ করে দিলাম। এখানে শেষ নয়, আল্লাহ বলেন পাহাড় পরিমাণ গুনাহ, সাগরের ফেনা পরিমাণ গুনাহ, ওই গুনাহগুলারে নেক দ্বারায় পরিবর্তন করিয়া বান্দার আমলনামায় দিয়া দিলাম। জোরে কোন সুবহান। আমার আল্লাহর কত মায়া, আমার আল্লাহর কত দয়া। কিন্তু এই দয়া মায়াটা দুনিয়ার জমিনে যদি দয়া মায়া পাওয়ার পরে মন গড়া জিন্দেগি চালাও, আমার আল্লাহ কয় কিয়ামতের মাঠে আমার এই রূপ থাকবে না। সেদিন আল্লাহ দাঁড়াবে কাহার রূপ নিয়া। এই জন্য দয়া মায়া দুনিয়ায় থাকা অবস্থায় গুনার উপরে লজ্জিত হওয়া দরকার কিনা? কথা হয় না? যুবক ভাই, মানুষকে আল্লাহ তিনটা কাল দিছে। জোরে কোন কয়টা? বৃদ্ধকাল মাইনাস, শিশুকাল মাইনাস। আল্লাহ বলেন শুধু যৌবন কালের হিসাব দে, আমি আল্লাহ এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিয়া দিব। কোন কালের হিসাব চায় আল্লাহ? চায় কোন কালের? দেই কোন কাল? বৃদ্ধকাল। বলুন দেই কোন কাল? চাইল আল্লাহ যৌবন কাল, দিলাম আল্লাহরে বৃদ্ধকাল। এই যে বাটপারি আমার দেশে চলতেছে, সারা জীবন আকাম কুকামের পিএইচডি কইরা 60 বছরের পরে মক্কা গিয়া নাম পালায় হাজি, দেশ হয়ে আগের মতো হাজি। এরপরে ফ্যামিলির সাপের সুডে হেরে ফাড়ায় মসজিদ নামাজ ফিরাজ, মান সম্মান যায় যায়, আপনি হাজি হয়েছেন নামাজ পড়েন না। এলাকার ঘরের সাপের সুডে মসজিদে গিয়ে নামাজ পড়ে 5 ওয়াক্ত। কিছুদিন যেতে না যেতে এই এলাকার মানুষ সিদ্ধান্ত নেয়, এক তৈল মুরব্বী বয়সে বেশি, আর এক তৈল হাজি, আর এক তৈল 5 ওয়াক্ত নামাজি, তারে মসজিদের সভাপতি বানায় দাও। দিল মসজিদের সভাপতি বানাইয়া। যেই লোকটারে হারা জীবন শয়তানে লাড়াচাড়া করছে, উল্টায়া ফাল্টায়া লাড়ছে, শয়তানে যারে রিটার্ডে বানাইছে হেরে বানাইছে মসজিদের সভাপতি। এই ইমামার মুয়াজ্জিনের অবস্থা কি হইব? যেটা শয়তানের খালাতো ভাই ছিল সারা জীবন, হে যদি মসজিদের সভাপতি হয়, ইমামার মুয়াজ্জিনের কি হইব? যেটা হইতাছে এটি হইতাছে। বাস্তব না বাস্তব? হারে 3 দিন হইল না হে মসজিদের সভাপতি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইমাম সাহেব রেখে জারি মারে, মুয়াজ্জিনরে জারি মারে। 2টা শট করা দিবেন খানের নিচে দিয়া কইবেন তোর যৌবন কাল কোন জায়গায় কাটছে আমরা বালা জানি। তুই কত আকাম কুকামের পিএইচডি করছ যৌবন কালে আমরা জানি। কিন্তু বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়ার যতটা উলামায়ে কেরাম আছে তাদের যৌবন কাল আপনারা তালাশ করেন, আল্লাহর জাতের কসম প্রত্যেকটা আলেমের যৌবন কাল আল্লাহর রাস্তায় কাটছে। তুই কার সাথে কার পাল্লা নেস? সম্মানিত সুধী, আমি আপনার বাস্তব কথা বললাম। আমার কথাটা শোনার পরে আবার বালিশের সঙ্গে মাথা লাগাই চিন্তা করবেন। যতটা মসজিদের ইমাম আছে, যতটা মাদ্রাসার শিক্ষক আছে, বলুন আমাদের যৌবন কাল কি ক্লাবে কাটছে না সারা জীবনে এই লাইনে? জন্মের পর থেকে আমরা দাড়িতে হাত দিয়া দেখি নাই, আর তুই সারা জীবন সপ্পা ইচ্ছা মতে বার্নিশ করছস। তোর গালে বার্নিশ করছে যেইভাবে কাঠের মধ্যে করে, এইভাবে তোর বার্নিশ করছে। আর বুড়া খালা এসে যখন তুই 22 হাত লম্বা দাড়ি রাখছস,
নাম পালাইছ হাজি, তুই যে কত নম্বরের হাজি এটা আমরা জানি। এই অতিভক্তি দেখানো হয় কোন কালে? বৃদ্ধ কালে। কোন কালে? আর আল্লাহ কইছে কোন খাল দেওয়ার কথা? যৌবন কাল। যৌবন কাল দেয় খামে আর কুখামে। আমার আশ্চর্য লাগে, আল্লাহ কয় যৌবন কাল দেয়, হে দেয় আল্লাহরে বৃদ্ধ কাল। বৃদ্ধ কাল দে তুই আল্লাহরে দেশ কি বইলা দে? শুনেন এখন তওবা শুনেন। হয় আর জীবনে কোনোদিন সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না। তওবা করতে যে তওবা। আর জীবনে কোনোদিন মানুষের উপরে জুলুম করতাম না। আর কোনোদিন বেগানা নারীর দিকে তাকাইতাম না, সেপ পালাই দিছি। এ তওবা করে কয় বছরের মাথায়? 60 বছরের পরে তওবা করে। জুলুম করতো না, সুদ খাইতো না, ঘুষ খাইতো না, বেগানা নারীর দিকে তাকাইতো না। আমার মাঝে মধ্যে এমন হাসি উঠে, আর মাঝে মধ্যে মনে হয় দুই একটা চটকনা মাইরা দেই। কেরে মারতাম মনটা কয় তুই যে আল্লাহর সাথে বাট পায়টা করতে কর, আমরার সাথে আল্লাহর সাথে করস কেরে? তুই যে কইলি আর জীবনে সুদ খাইতে না, ঘুষ খাইতে না, তুই ফারস কেউ সুদ খাইতে? কারণ সুদের টাকা তোলার জন্য একটা শক্তি লাগে। কথা বল না, প্রভাবশালী না হইলে সুদের টাকা তুলন যায় না। তুই 60 বছর তোর ফাইরিয়া গেছে গা, তুই সুদ আর ঘুষ খাইতে না, পারবি না খাইতে। 2 নাম্বার হে কয় আর জীবনে মানুষের উপর জুলুম করতো না। তুই যাচ্ছেন জুলুম করতে, এখন তোর একটা চটকনা দিয়ে 3 হাত দূর ফলাইব। এটা তো বাট করে। 3 নাম্বার কয় বেগানা নারীর দিকে তাকাইতাম না। তো তুই এখন ছায়া থাক, তুই 60 বছরের পরে ছায়া থাক, তোরে কেনা কইছে চাইতে না? যতক্ষণ বড় ছায়া থাক, তুই চাইলি কিতা না চাইলি কিতা, তোর ব্যাটারি কুস্তা আসেনি। তুই এখন ছায়া থাক, চাইতে নাই কথা কস করে। যেই সময় তোর ছাওয়ার সুযোগ ছিল তুই কম চাইছস না, মাগদমা তুই যে ছাগল চাইছস। ওখান তুই চলতে পারস না, লাডি তুই রাখারস, তুই আল্লাহরে কস আর জীবনও চাইতে না। আচ্ছা কোন চাইতে হইছলামই না। আমার মনে হয় এর যা তওবা দেখে শয়তানে ডিজে গানের আয়োজন করে। বাস্তব না বাস্তব? শয়তানে দেখি না দেখে ডিজে গান লইয়া নাচে। আর মসজিদের সভাপতি যখন এই লোকটারা বানানো হয়, তখন শয়তানের পুরা গোষ্ঠী লইয়া ক্লাবে বোতল খায়। যে লোকরে ফাটাইলাম আমরা রিটার্ড, কারণ এরা দিয়ে আমরারই কোনো কাজ হয় না, এটা সেটা দিচ্ছে। এই লোকরে বানাইছে মসজিদের সভাপতি। সাবধান, যাই না শুই না বুঝা শুই না বানাবেন একজন আলেম। কথা কই না দিই, আলেমের যৌবন কাল কাটছে আল্লাহর রাস্তায়। আমাদের দেশের তওবা নিয়ে হয় একটা ফাইজলামি আল্লাহর সাথে। আর কোন সময় দেখা যায় কেউ তওবা করে তো নেয় একবার আজরাইলে সুবাত বসাইয়া। এটা কিভাবে এমন টাইপের তওবা করে তো নেয়? আমি গিয়া দেখি আজরাইলে বইয়া সুবাত চা খায়। আতুত বলতাছে এর দর বৈষম্য খয় হুজুর তওবা করে দিন, আর জীবনে যদি তা না করে। বলুন এগুলা এই সমস্যাটা এলাকাতে আসেনি? এগুলা কুসংস্কার। আল্লাহ আমাদের কাছে কোন কাল চায়? যৌবন কাল চায়। আর আমরা দেই কোন কাল? যুবক ভাইরা আমার, শেষ একটা কথা আপনাদের কাছে আমি বলে যাই। আমার হয়তো বা সময় শেষ, প্রায় 10:30। আচ্ছা আচ্ছা, শেষ একটা কথা বলে যাই। আমাদের কাছে কিন্তু মালিক চায় যৌবন কাল, আমরা দেই কোন কাল? বৃদ্ধ কাল না। আল্লাহ বলেন যৌবন কালটার বড় দাম সবার কাছে। এই কালটা যদি আমার আল্লাহরে দিতে পারস, ওয়াদা দিলাম যৌবন কাল যদি আমারে দিয়া দেস, আমি আল্লাহ এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত তোর নামে লিখে দিব। মোহনপুরের যুবকরা, যৌবনকালে যদি কেউ আল্লাহর কাছে 2টা হাত তুলে তওবা করে, মালিক আর কোনোদিন করব না, এটা হলো যুক্তি। আর যদি 60 বছর পরে গিয়ে হয় আর করব না, এটা হলো অযুক্তিক। কারণ ফার্ত না করতে হয়, কথা হয় না। আর 25-30 বছরের যুবক যদি হয় করব না, এটা যুক্তি, কারণ চাইলেও পারবো। 60 বছর পরে চাইলেও। এই জন্য আল্লাহ বলেন যৌবন কালে যদি ওয়াদা করস, ওয়াদা দিলাম আমি আল্লাহ তোর প্রতিটা ডাকে 70 বার জবাব দিব। আর জান্নাতের ভিতরে আমার আল্লাহ আপনি আমারে যুবক বানাই ঢুকাইব না, কোন বৃদ্ধরে ঢুকাইব? প্রত্যেকটা জান্নাতি থাকবে কমপক্ষে 32-30 বছরের যুবক। আপনার এলাকাতে সুবহানাল্লাহ চিনি?
30-32 বছরের বয়স থাকবে, বয়স কোনোদিন কমবে না, কোনোদিন বাড়বে না। যদি হয় 30 তো এটা 31ও হবে না, 29ও হবে না। সুবহানাল্লাহ। 30-32 বছর থাকবে, বাড়বেও না, কমবেও না। প্রত্যেকটা মানুষের বডি হবে আদম নবীর মতো কমপক্ষে 60 হাত লম্বা। 60 হাত লম্বা বানাইব, শুধু এখানেই শেষ না। আল্লাহ বলেন প্রত্যেকটা আমি এমন সুন্দর করে বানাইব, কারণ দুনিয়াতে সুন্দরের আফসোস আছে না নাই? কালো মানুষ সারাটা দিন চায় আয়নার সামনে খালি কেমনে সুন্দর হইতো, কথা হয় না? আর যে একবারে বেশি কালা রাগ করে আয়নার সামনেই জানা ইজা চেহারা দেখে কি দরকার। আর যেই লোকটা সুন্দর বারে বারে আয়নার সামনে গিয়ে হয় মাশাআল্লাহ, যে সুন্দর চেহারা, যে কোনো মানুষ দেখলে আই লাভ ইউ হইব, আমার চেহারা খারাপ না, আছে না নাই? তাহলে কালো মানুষ সুন্দর হতে চায়, সুন্দর মানুষ কোনোদিন খালা হইতে চায় না, কথা হয় না? তাহলে বোঝা গেল কালো মানুষের আফসোস না হলো সুন্দর হতে চায়, দুনিয়াতে সম্ভব, কথা কই না দি? ফাত্তর দাগ বসাইলে সুন্দর হইব নি? আল্লাহ বলেন সেই আফসোস আমি পুরা করব জান্নাতে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জান্নাতীর চেহারা হবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। আমরা সব আশা আল্লাহ জান্নাতে পূর্ণ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যদি যৌবন কাল আল্লাহরে দিয়া দেন, আল্লাহ বলেন যুবক বানায় ঢুকাবো আর সুন্দর বানায় ঢুকাবো। বডি এখন তো মনে করেন বালা যদি কেউ বডি হয়, এর সাথে কথা হইতে ডরি করে, ভয় লাগে, কারণ হ্যাঁ হত্যা করে এটা করবো। আপনার বুঝাইতে চাই যে দুদিসি ভাষা দৌড়ি লড়তে না। তো যার বডি নাই, আমার মতো বডি যাদের আছে, তা আমরা তো অসহায়। আফসোস কিন্তু ভিতরে আছে, কথা কই না দি? সবার আফসোস আছে যদি এর মতো এরকম একটা বডি হইতো, কিন্তু এই আশা জীবনে আল্লাহ পূরণ করব দুনিয়ায়, এটা পূরণ হবে জান্নাতে। সুবহানাল্লাহ। প্রত্যেকের বডি হবে 60 হাত লম্বা। এই সময় আমরা যদি এমনি দেন তিনে বহুত পাহাড় হয়ে যাবে, কথা কই না দি? ফন্ড হাত তো নিম্নে বুকটা হইব না, বিশ্বাস হইতেছেন আপনারা? ফন্ড হাত মিনিমাম বুকটা ফাঁস হবে। জান্নাতের ভিতরে আল্লাহ এরকম বডি বানাইবো, বিশ্বাস হয়নি? এখানে শেষ নয় গো, এরপর আফসোস আছে। জান্নাতের ভিতরে আরো আফসোস পুরানো হবে। এরপরে কণ্ঠেরও আফসোস আছে অনেকে। গানও টান দিলে অনেক সময় দেখা যায় বউয়ের দরজা লাগায় বাইরে জায়গা জিগা দিন বাড়ি লাগে রেখো, তোমার যে বেমানি আর ছাগলের বেমানি দেখ যা তো গড়ে দাম কেন মনের মধ্যে সময় কষ্ট লাগে না, কণ্ঠ বালা না, বউ উঠে গেছে। আল্লাহ কয় এই আফসোস জান্নাতে থাকবে না। আপনারা আওয়াজে বোঝা যায়, এটা আমি মনে হয় গল্প বলতেছি আপনার কাছে। জান্নাতে কণ্ঠ কার মতো হবে? দাউদ নবীর মতো। সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বরের কণ্ঠ কেমন ছিল জানেন? দাউদ নবী টান দিলে পড়ে সমুদ্রের মাছগুলি দাঁড়ায় যাইত। সুবহানাল্লাহ। সমুদ্রের মাছগুলা দাঁড়ায় যাইত রে, এইখানে শেষ না, উড়ন্ত পাখিগুলা জায়গায় বসে যাইত। সুবহানাল্লাহ। এমন একটা কণ্ঠ আল্লাহ আপনি আমারে দিবে। সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, এই সমস্ত আল্লাহ নিয়ামত জান্নাতে দিবে, তবে শর্ত হলো দুনিয়াতে যৌবন কাল কারে দিতে হবে। হ্যাঁ, কথা কই না? যুবক বান আমার পিছনে ছায়া লাভ নাই, আইতাছে এখন 2 মিনিট কথা শুনবেন না আপনারা? শেষ একটা কথা কথা, যৌবন কাল কারে দিব? যৌবন কাল যদি আমার মালিক রে দিয়া দেই গো, আল্লাহ বলেন যৌবন কালের ইবাদত আমি আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, জান্নাতের ভিতরে আমি তাদেরকে যুবক বানায়া ঢুকাবো। সুবহানাল্লাহ। রাজি আছেন? কথা কই না? আপনারা বারে বারে ভিসা চাইতেছেন, আপনারা হুজুর আয় পড়ছে, আর টেনশন করার দরকার নাই। আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর আমাদের মধ্যে এসে পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ। আসেনি? আমি ওখানে একটা মোমবাতি
টিউবলাইট আয়া পড়ছে। তা আপনারা অতক্ষণ যে ফিসা চাইছেন, এখন বাতি জ্বললা উঠছে। টেনশন করার আর কোনো দরকার নাই। আমি বহু কষ্ট কইরা ডেটটা লইছি। আপনারা তো সহজে আওয়াজ শুনতাছ নাকি দা, কিন্তু এই ডেটটা লইতে আমার খবর হয়েছে, কারণ যেই সময় ডেট চাইছি এই সময় ডেট পাওয়ার কথা না, ইমার্জেন্সি ডেটটা লইছি। এখন আপনারা বসা এবং আপনাদের আদব দিয়া ওনারা দইরা রাখতে হইব। কথা বুঝছেন নি? আমি যে এত মানে প্রশংসা করে এখানে আনছি, আমার ইজ্জতটা রাখবেন না আপনারা। তাহলে চিল্লা চিল্লি না কইরা পর্দা উঠাইয়া সাইডে বাইডে বইয়া যান, খারুইয়েন না। খুব কষ্ট করে আনতে হইছে, ডেট পাওয়া যায় না, এখন ইমার্জেন্সি ডেট আনছি। আর আপনাদের এলাকার অনেক প্রশংসা করছি, ভাই যেন আপনাদের আচার ব্যবহারে মুগ্ধ হয়, অন্তত পক্ষে প্রত্যেক বছর যেন আমরা পাই। ঠিক নেই? আল্লাহ ওনারে কবুল করুক। শেষ কথাটা হলো, আমি আপনার এই মাঠও 4 বছর ধরে, ঠিক না, 4 বছর ধরে আমি এই মাঠ আছে 4 বছর আমি আপনার কাছে পরিচিত। বিশেষ করে আমরা যে দোয়াটা করবো এটা হলো বীর মুক্তিযোদ্ধা হাজী শামসুল হক চৌধুরী বাবুল সাহেবের জন্য। গত বছর ছিল, টানা 3 বছর আমি পাইছি। এই বছর ওনার নাম আছে, উনি নাই। আমি কুয়াকাটা হুজুর কেউ বলবো ওনার জন্য যেন লাস্টে দোয়া করা হয়। ওনার অনেক অবদান আছে এই মাহফিলটার জন্য। আমরা সবাই ওনার জন্য দোয়া করব। আর সংক্ষিপ্ত কিছু এই 2 মিনিট ওনার ছেলে একটু ওনার জন্য দোয়া চাইবে।